ইফতারিতে যদি এরকম মুখরোচক ইফতারি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আলু দিয়ে 3টি ভিন্ন রকম ইফতারি। তো চলুন আর দেরি না করে ইফতারিগুলো আমি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। সবগুলো ইফতারি তৈরি করতেই আমার আলু লাগবে। এখানে আলু নিয়েছি, আলুটাকে ম্যাশ করে নিব। প্রথমে আমি আলুটাকে খুব মিহি করে ম্যাশ করতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারেন। আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে আমি এতে একে একে উপকরণগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি গাজর কুচি, 1 টেবিল চামচের একটু বেশি টমেটো কুচি, শসা কুচি, দিয়ে দিচ্ছি কিউব করে রাখা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা, তারপরে অ্যাড করে দিব চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিব হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপরে আমি আলুটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। সব কয়টা উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। উপকরণগুলো মিশানো হয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড। এই সাইডগুলো আমি ভালো করে কেটে নিব, শুধু মাঝখানের টুকু নিয়ে নিব। সবগুলো ব্রেডই আমি এরকমভাবে সাইডটা ছেটে নিব। আর এই সাইডটা দিয়ে আমি বানিয়ে নিব ব্রেড গাম। এবার এর ভিতরে দিয়ে দিব আলু মাখা। আমি যে আলুটা বানিয়ে নিয়েছি সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি। তার উপরে আরেকটা ব্রেড দিয়ে চাপ দিয়ে এরকম করে মাঝ বরাবর কেটে নিব সাইড করে। আপনারা চাইলে যে কোনো স্টাইলে কাটতে পারেন। আমি এরকম করে কেটে নিচ্ছি। সবগুলোই আমি ঠিক এরকম করেই কেটে নিব। কাটা হয়ে গেছে, দেখুন সবগুলোই আমি এরকমভাবেই বানিয়ে নিয়েছি। এবার আমার যে উপকরণগুলো লাগবে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন, হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে একটা ব্যাটার করে নিতে হবে। ব্যাটারের জন্য আমি এগুলো নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচের কম ভাজা জিরের গুঁড়া, সামান্য পরিমাণে গোলমরিচ, তারপরে দিয়ে দিব চাট মশলা। এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব একটা ডিম। ডিমটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আর নাও দিলেও হবে। তারপরে এগুলো সবগুলো ঠান্ডা পানি দিয়ে আমি মিশিয়ে নিব একটা ব্যাটার তৈরি করার জন্য। ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করতে হবে। দেখুন এরকম পাতলা করে নিয়েছি আমি। তারপর এই বানানো ব্রেডটাকে আমি এখানে চুবিয়ে নিব। তারপর আমি এখানে ব্রেড গামে এপিট ওপিট করে উল্টে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বিস্কিটের গুঁড়া দিয়েও করতে পারেন, তাহলেও হয়ে যাবে। সবগুলো ব্রেডই আমি এইভাবে তৈরি করে নিব, রেডি করে নিব। তারপর ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে সবগুলো ব্রেড আমি দিয়ে দিব। এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না কতটা টেস্টি হয় আর কতটা সুস্বাদু হয়। অবশ্যই ট্রাই করবেন। এপিট ওপিট উল্টিয়ে দিচ্ছি, একটু ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো বেরিয়ে আমি ভাজা শেষ করে উঠিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা।
দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ইফতারিতে কিন্তু এই রেসিপিটি সবারই ভালো লাগবে। আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন, ভিতরটা কিন্তু অনেক সফট, বাইরেটা একটু মুচমুচে, ভিতরটা অনেক সফট হয়েছে, খেতে ভীষণ টেস্টি। তারপরে আমি আরও দুটো রেসিপি বানিয়ে নিব। আরেকটি রেসিপি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেই আলু মাখা দিয়েই বানিয়ে নিব। এখানে বানিয়ে নিচ্ছি চপের মতো করে। দেখুন, অনেকটা বানিয়ে ফেলেছি আমি, আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা বানিয়ে। এই চপগুলো ভাজার জন্য আমার একটা ব্যাটার লাগবে। ব্যাটারটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি বেসন হাফ কাপ, তারপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব হাফ টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার ভালো করে মিশিয়ে নিব। তারপর ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা করে নিব। ব্যাটারটা হয়ে গেছে, দেখুন একটু ঘন করে নিতে হবে এই ব্যাটারটা। তারপর এই আলুর চপগুলো ব্যাটারে দিয়ে ভেজে নিব। আমি এরকমভাবে ব্যাটারে দিয়ে দিচ্ছি, তারপর তেলের মধ্যে ভেজে নিব। আমি কোনো আলাদা তেল ব্যবহার করিনি, আগে যে রেসিপিটা আমি ভেজে নিয়েছি সেই তেলেই কিন্তু এই আলুর চপটাও ভেজে নিচ্ছি। এবার একটু উলট পালট করে দিতে হবে। এই চপটাও ভাজা হয়ে গেছে, দেখুন আমি নামিয়ে নিচ্ছি। এই চপটাও খেতে কিন্তু ভীষণ সুস্বাদু, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আরেকটা চপ আমি বানিয়ে নিচ্ছি একটু ভিন্ন রকমভাবে, একটু গোল গোল করে বানিয়ে নিব। তারপর এইখানে পেঁয়াজ কুচি নিয়েছি, একটু ব্যাটারে দিয়ে দিব। আগের যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারে দিয়ে দিলেই হবে। তারপরে পেঁয়াজ কুচির উপরে একটু ঘুরিয়ে নিব। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, অবশ্যই দেখবেন একটু ট্রাই করে দেখুন। আমি এরকম করে একটু বানিয়ে নিয়েছি, তারপর তেলের মধ্যে ভেজে নিব। সবগুলোই দিয়ে দিচ্ছি, তারপর একটু উলট পালট করে ভেজে নিতে হবে। ভাজাভাজির ক্ষেত্রে একটু সময় নিয়ে তো অবশ্যই ভাজাভাজি করতে হবে, উলট পালট করে ভেজে নিতে হবে। এই রেসিপিটি কিন্তু অনেক মুচমুচে হয়, খেতে ভীষণ টেস্টি হয়ে গেছে। দেখুন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ইফতারি নিয়ে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।